আল্লাহই জানে জীবনে কি এমন পাপ করছিলাম তোর মতো একটা বোধাই মার্কা বয়ফ্রেন্ড হচ্ছে আমার। বোধাই মানে? আল্লাহ ওরে এখন বোধাই মানেও বুঝান লাগবে কি লাগে যে আমি তোর লাগে প্রেম করতে গেলাম। হ্যাঁ ঠিকই কইছো, আমি বোধাই বোধাই না হইলে কি আমি তোর মতো একটা খাড়াইছি মার্কা মাইয়ের লাগে প্রেম করি? এ আইসে আমার সোলেমান খান, নিজেরা কি মনে করো? তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমার মতো মেয়ে তোর লাগে প্রেম করে। হ্যাঁ তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি তোর সাথে প্রেম করি। মানুষ ঠিকই বলে ভালোবাসা অন্ধ, এই কারণে এখনো পর্যন্ত আমি তোর মতো একটা তার কাটা মেয়ের সাথে আছি। হ্যাঁ হ্যাঁ, তোর এই অন্ধচোখের চিকিৎসা আমি জানি, কি জানো? ব্রেকআপ। আমিও তোর মতো বোধাইয়ের সাথে প্রেম করব না। আবার বোধাই? তোর মতো আদবুদাই মেয়ের সাথে আমিও প্রেম করবো না। হ্যাঁ যা যা, তোর মতো বোধাইয়ের লাগে আমিও প্রেম করব না। তুই যদি নেক্সট টাইম আমারে ফোন দাও তাহলে আমার জুতার বাড়ি খাবি। তোর সাথে যা যা, তুই একটা খাড়াস। দূর ও, যত সব পাগল ছাগল আজারে সব আমার কপালেই জুড়ে, আল্লাহই জানে। তাই যে কপালটা তো খারাপ হলো। বাবু প্লিজ তুমি যাইও না, তুমি ঠিকই বলছো। আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে তোমার মতো একটা গার্লফ্রেন্ড পাইছি। তুমি রাগ করো না প্লিজ, তুমি যা বলবা যেটা বলবা আমি সেইভাবেই চলবো। প্লিজ তুমি যাইও না। তুমি ঠিকই বলছো আমি একটা বোধাই, কিন্তু বোধাইকে কি সামনাসামনি কখনো বোধাই বলতে আছে? তারপরও আমি তোমার কাছে বোধাই হয়েই থাকবো। তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। তুমি যা বলবা তাই শুনবো, তোমার কাছে বিড়াল হইয়া থাকবো, বিড়ালের মতো। তোমার মুখের উপর কোনোদিন কোনো কিছু বলবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তোমায় আমি কত ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তো জানতাম তুই আবার আসবি, উত্তাল লাস তো জীবনে সোজা হয়। আসছে বড় বড় কথা শুনেই আমাকে যাইতে বলে। আমার ছাড়া 2 মিনিট চলতে পারে না, আমার আসছে কথা শুনে যত সব। যা ছাড় আমার পাছার। তুমি যা বলবা তাই শুনবো, তোমার কাছে বিড়াল হয়ে থাকবো, কখনো তোমার মুখের উপর কিছু বলবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ তুমি যেও না। আইসে আইসে, আর নাটক মারার লাগবে না, আনোরেন। হ্যাঁ আইসে নাটক করতে। তুমি জানো না রাগ হইলে আমার মাথা ঠিক থাকে না, উল্টা পাল্টা পাগলের মতো বক বক করতেই থাকে। তোমার কাছেই তো করি, তোমারই তো সব বলি। তোমার আমি কতবার বলছি বাবা আমার বিয়ে ঠিক করছে, চলো পালাই। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হবে, আমরা পালাবো। আরে বোধাই স্যার আমার তুই আর কবে পালাবি? পরশু আমার বিয়ে, আমার বিয়ে হয়ে যাক, আবার তুই পালাইস আমারে নিয়ে। আচ্ছা বুঝতে পারছি, যেহেতু তোমার বাবা বিয়ে ঠিকই করে ফেলেছে, তুমি তাহলে একটা কাজ করো, পরশুদিন পার্লারে সাজতে যাও। কি সাজবো মানে? বুঝলাম না। আমার বিয়ে হয়ে গেল তোর কিছু যায় আসে না? তুই আমাকে নিয়ে ভাবোই না। আরে আরে দাঁড়াও, আমার পুরো কথাটা তো শুনবা। তুমি পার্লারে যাবে, ওইখানে বউ সাজটা সাজবে, তারপর আমি তোমায় ওখান থেকে নিয়ে পালাবো। ও আগে বলবা তো। আচ্ছা তুমি সত্যি আসবা তো? আরে সত্যিই আসবো। আচ্ছা এবার একটু হাসো, তোমার গম্ভীর মুখটা ভালো লাগে না, একটু হাসো না প্লিজ। আরে থাম, তোরা আসতে বলছি, পেতনির মতো আচরণ করতে বলছি। কি? আমি পেতনি? তুই এটা পেতনি। আরে কতক্ষণ লাগে তোমার সাজতে? আমি কতক্ষণ যাবত দাঁড়াই আছি একা একা। তুই জামাই সাজা, তোর সাথে এই মেয়েকে? আমি ময়না।
চারিদিকে আকাশ কেন? আমি কি স্বর্গে? তুই স্বর্গে না, তুই নরকে। ভাই আপনারা কারা? হাত বাইন্ধে রাখছেন কা? আমার হাত খোলেন। ওরে বাইন্ধে রাখছেন কা? আই জিল্লো, পিস্তল দে। আমার মেশিন গরম হওয়ার আগে তোরা সবাই চুপ থাক। দাদা ভাই কোনটা কোনটা? ওই জিল্লো, তোরে কইছি না আমার ছোট ভাইরে আমার আশেপাশে রাখবি না? আরে ভাই ওরে দুদিন না তো কান দে। ভাই একটু দেখছেন ভাই আমার বাইরে রাখছেন কেন? সারেন। হাত পরে ছাড়বো, আগে বল তুই আমার বোনের নিয়ে কোথায় যাচ্ছিলি? ভাই কে আপনার বোন? আমি চিনি না। এই ময়না, এই ছেলেকে তোকে নাকি চিনে না? দাদা ভাই আমার জীবনে প্রথম পুরুষ যে আমাকে প্রথম ছুঁয়েছে। দূর, আপনি মিথ্যা বলেন কেন? ভাইয়া বিশ্বাস করেন আমি পিওর ভার্জিন, জীবনে কোনো নারীকে ছুঁইনি। হে আচ্ছালেন। আপনি মিথ্যা কেন বলেন? আমি তো পার্লারে গিয়েছিলাম বহু সাজতে, আমাকে কেমন লাগে, আপনি তো আমাকে ওখান থেকে নিয়ে আসলেন। ভাই ও মিথ্যে কথা বলতেছে। আরে এই, তুই মিথ্যে কথা বলিস কেন? আমি নিজেই তো দেখলাম তুই ওর হাত ধরে নিয়ে পালাচ্ছিলি। এই, ওরা কি মিথ্যা বলে? সত্যি করে বল, আমার বোনের নিয়ে পালাচ্ছিলি কেন? ভাইয়া তুমি ওকে কিছু বলো না, ও আমার জীবনে প্রথম পুরুষ, আর ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, আর ওকেই আমি বিয়ে করব। বিশ্বাস করেন ভাইয়া, আমি মিথ্যা বলছি না। আমি তো আমার বউ ভেবে ওকে নিয়ে যাচ্ছিলাম। দেখছো দেখছো ভাইয়া, সেও আমাকে নিজের বউ মনে করে, বিয়ে করলে আমি তাকেই বিয়ে করবো। এই ছেলে শোন, আমার বোন ছোটবেলা থেকে যা চাইছে আমি ওইটাই দিয়েছি, কোনোখানে কমতি রাখিনি। আর বিয়ে করতে হলে আমার বোনকে তোরই বিয়ে করতে হবে, আর না হলে তোর কিডনি আমি বের করে ফেলবো। কিসের বিয়ে? মানি না আমি বিয়ে। বিয়ে কি মামা বাড়ির আবদার নাকি? দাদা ভাইয়া তো কথা কিসের? আমার ভাল লাগছে না, আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ইস, আমাকে কি ভূতে পাইছে? আমি এই বোকা মেয়েকে বিয়ে করব? জীবনেও করবো না। বিয়ে করবি না মানে? তোর বাপ বিয়ে করবে। যান যান, আমার আব্বুর সাথেই বিয়ে দেন। আমি এই বোকা মেয়েকে বিয়ে করব না। আমার আব্বু যদি করে করুক, আস্তে একটা বলদ। দেখছিস বোন, তোর সবাই বলদ কয়। আমি কইছিলাম না তুই বলদ? ভাই আর একটু ভিতরে রাখা যায় না? হিসাব বুঝো না, দুধ খাও। আমার বোন তোর বিয়ে করতে চাইছে, বিয়ে করবি, তাহলে তুই আমার কাছ থেকে মুক্তি পাবি। হিসাব বরাবর। দাদা ভাই, তুমি সবসময় ময়নার কথাই ভাবো, আমার কথা ভাবো না। তুমি ময়নার বিয়ে দেন, আমারও বিয়ে দিতে হইবে। আমি মায়ের বিয়ে করবো না। আমি মানি না। আনিকে শুধু আমার, এই বলদের বউ হইতে পারে না। আমি বললে ওই বলদ বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? বিয়ে না করলে তোকে দুজনের একজনের মুক্তি নেই। আর জিল্লো, তুই বিয়ের ব্যবস্থা কর। ছোট, তুই বউ নিয়ে রুমে যা। এই ময়না, তোর বোন নিয়ে আমার সাথে চল।
এই সেমরে, সমস্যা কি? তুমি কি পাগল? দুনিয়াতে এত ছেলে থাকতে আমার পিছনে কেন পড়ছো? আমি কমু না, শরম করে। তোর শরমের খাতায় আগুন। মনে চাইতেছে তোর গলা টিপে মারি। আমার একটু মুক্তি দে রে মা আমার। যা, কি বলে? আমি আপনার মা কেন, আমি আপনার বউ হব। আরেকটা কথা, রাগ করলে না আপনাকে বেশি ভালো লাগে। ময়না, তোমার ভাই তোমায় ডাকে, তাড়াতাড়ি যাও। কি ভাবি, দাদাই ডাকে? আইতেছি, দাঁড়াও। আচ্ছা, তো এখন আমি যাই, হ্যাঁ? আবার পরে আসবো। ও আইসস, বস। ওই ছেলের রুমে যাস কে এত ঘন ঘন? বিয়ে তো দিতেছি, তাই না? আমার কি দোষ? তুমি তো বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিলেই পারো। সব কথা সেরি, নিজের বিয়ের কথা নিজে কয়। আর তুমিও কি করো এগুলা? সবসময় গুন্ডামি করে বেড়াইতেছো, পাশে দুটো লোক নিয়ে হাঁটো, রাস্তাঘাটে মুখ দেখাইতে পারছিস না তোমার জন্য। মারামারি করো, গুন্ডামি করো, কেন? এগুলো কি দুইটা ছেলে মেয়ের আইনে বন্দি করে রাখছো? কারণ কি বলো তুমি আমারে? করবো না আমি তোমার সংসার, তুমি থাকো তোমার গুন্ডাপান্না নিয়ে। ও লে 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 লে, এদারিন দেখতেছি তোমার মুখ দিয়া ভালো কথা ফুটছে। তোমার বাপের কাছ থেকে যে টাকাগুলা পাই, টাকাগুলা রিটার্ন দিতে কও। তোমার যাওয়ার লাগবো না, আমি তোমার লাথি মাইরা পাঠাই দিব। হাই, কিছু হইলেই তো পারো খালি বাপের ভালো লই ঘোরা দিতে। কোন যোগ্যতা আছে তোমার কত? এই দুটো পোড়া পালাই পাও, রাস্তাঘাটে গুন্ডামি করে আবার আর কি পারো তুমি? কোন যোগ্যতা আছে তোমার কোনো? কিচ্ছু বলবো না, তুমি যা ইচ্ছা করো, যাও। ভাই, ভাবি কিন্তু ইদানিং বেশি কথা পাই। চুপ থাক, আমি দেখতেছি। দাদা ভাই হলো, আমার কিন্তু আর ভালো লাগে না। তুমি যদি আজকের মতো আমার বিয়ে না দাও, আমি কিন্তু মরেই যাবো। ভাই, আমার মনে হয় কি আপনার আগে আপনার ভাই বোনের বিয়ে দেওয়া উচিত আছে। হ্যাঁ না ভাই, ভাবি একটু বসেন, আপনার সাথে একটু কথা বলি। বলো ভাই। ভাবি, পুরো পরিবারে আপনি একমাত্র ভালো, বাকি সব তো পাগল। এদের ভিতর থাকেন কি করে? কিছু করার নাই রে ভাই, আমি তো গরিব ফ্যামিলির মেয়ে। তোমাদের ভাইয়া আমার বাবার কাছে কিছু টাকা পাইতো, তখন আমরা জোর করে এনে বিয়ে করছি। কি করবো বলো, কপাল খারাপ। সারা তো সত্যি অনেক বড় একটা জানোয়ার। তোর তো সাহস কম না? তুই আমার বাসায় বই, তুই আমার জামাইটা জানোয়ার কও? আরে ভাবি থামেন থামেন, আমি ইচ্ছে করে কিছু বলি নাই, মুখ ফুসকে বের হয়ে গেছে। আসলে আপনার দুঃখে আমি দুঃখিত হয়ে বলে ফেলেছি। আপনি তো আমার বড় বোনেরই মতো। আজকে যদি আমার জায়গায় আপনার ছোট ভাই থাকতো তাইলে কি একটু সাহায্য করতেন না ভাবি? আমাকে একটু সাহায্য করেন না ভাবি, প্লিজ। আমি আপনার কাছে চিরদিন ঋণী হয়ে থাকবো ভাবি, আমাকে একটু সাহায্য করেন। দেখো ভাই, আমার তো সাহস নাই যে আমি তোমাদের পালাইতে সাহায্য করব। আমি পালাবো না ভাবি, আপনি আমাকে একবার একটু আনিকার রুমে নিয়ে যান, ওর সাথে একটু দেখা করিয়ে দেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমরা পালাবো না, সত্যি কথা দিলাম আপনাকে। আপনার ছোট ভাই হলে কি এভাবে মুখ ফিরিয়ে নিতে পারতেন? আপনার ছোট ভাই মনে করে একটু দেখা করাই দেন না ভাবি, প্লিজ। বিশ্বাস করেন ভাবি, ওকে আমি অনেক ভালোবাসি। ওরে না দেখে আমি একদিনও থাকতে পারি না। আপনি একটু আমাদের দেখা করাই দেন না প্লিজ। আমার দম বন্ধ হয়ে যাইতেছে এখানে থাকতে থাকতে। আপনার ছোট ভাই হইলে কি দিতেন না? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করব, কিন্তু তোমার আমাকে কথা দিতে হবে, তুমি পালাবা না। ঠিক আছে ভাবি, কথা দিলাম আপনারে, আমরা পালাবো না। আচ্ছা ঠিক আছে, শোনো আমি যা বলি। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা ভাবি, ধন্যবাদ।
যখনই দেখে খালি বলদের মতো হে হে করে আসে আর হাত দিয়ে টানটানি করে বলদ জানি কোনানের। তুমি এমন করে গেলে কি? তুমি জানো না তোমার আমার বিয়ে হইবে? এই বলদ, তুই বিয়ের কি বোঝো? বিয়ে করবো না আছে, বোঝো বিয়ের কিছু? হ্যাঁ বুঝি তো, আমরা সংসার করবো, বিয়ে করে তারপর বাচ্চা কাচ্চা হইবে, সবাই মিলে একসাথে ললিপপ খামো, তুমি রাঁধতে দেবে, তারপর তোমার আম্মু করবে, আমার আব্বা করবে, তারপর একসময় আমরা বুড়ো হয়ে যাবো। বুড়ো হয়ে যাওয়ার পরে দাদা আমাকে মাই বলে বিয়ে দেবে। তারপর তোমার তাদের বাচ্চা কাচ্চারা এসে বলবে, দাদি নানি কেমন আছো? আমার এই করবে, দাদা নানা কেমন আছো তুমি? কত মজা হইবে, সবাই ললিপপ খাওয়ামো। বলদের শখ কত, আমারে বিয়ে করবে, আমার মাই পোলার বাপ হইবে। তোরে বিয়ে করার চাইতে হারপিক খেয়ে মরা অনেক ভালো। তুই আমার তেলাপোকা কাটা জামা কাপড় পাবি, আমারে পাবি না। বলদের ঘরের বলদ। ইস, আপনি হারপিক খাবেন কে? এই হারপিক দিয়ে আমাকে দিল বাথরুম বই, আর সে আমাকে ডাকের উপরে ইন্দুর মারা ওষুধ আছে, আপনার হ্যান্ড একটু দিব, আপনি হেই খাইয়েন। না না, আমি হারপিকই খামো। তোর মতো বলদের সংসার করার চাইতে বাবা হারপিক খাওয়া অনেক ভালো, আমি হারপিকই খাবো। এ আপনি একটা বলো, বিয়েছে কি হারপিক মজা? লন আমরা হারপিক খাও মান। এই একটু দাঁড়ান তো, আমার না মুক্তি দেওয়া, আমার এখন মুক্তি অনেক ভয় করে। সে বলদের ঘরের বলদ জানি কোনানে। দাঁড়াও, কই যাও? এই মহিলাকে গ্রাম থেকে আমার খালা আসছিল, ওরা আমি আগাই দিতে যেতেছি। খালায় কোন সময় ঢুকছে? আমি তো এই জায়গায় বসাই ছিলাম। কিছুক্ষণ আগেই আসছিল, ঢুকছে, তুমি হয়তো বা খেয়াল করো নাই। যা তো, খালার চেহারাটা দেখ, আমার মনে হয় খালার ভিতরে কোনো ঝামেলা আছে। ওমা শারমিন জামাই কি কয় মানা হর আমার পোষার। এবারে তুই কি কোনোদিন তোর মায়ের দেখো নাই? আমারে দেখতে এসো কাত, তোর মা আর আমি কি আলাদা? তোর মার চেহারা যাই দেখ, আর তুই আমার হাত ধরছো কা? শারমিন তোর জামাই আমার ছেলেতে খানি করছে, আমি ওর নামে থানায় দিয়ে কেস দেবো। এত বড় সাহস ও আমার হাত ধরে, আমার জামাই রে ও চেনে? আমার জামাই ওরে বাইরে চলে এলেবে, ও কোন বালের গুন্ডা হয়ে গেছে আমিও দেখতে ছাড়বো। তোর বাতারে জানি না আমি কি করতে পারি। আয় পাল্লা মারলাম বাসিরু। ভাই, উনি কি আসলে আপনার খালা শাশুড়ি? আমার তো ভয় লাগতেছে, কিনা ধর্ষণ মামলা খাইয়েছি। আর উনারে কি আমাদের সাথে আনা যায় না? মালটা কিন্তু বেশ চেতা আছে। এ চুপ থাক, তুই কি আমার বোধাই মনে করস? ব্যাপারটা আমি দেখতে আসছি। আমার জামাই গো দাদা ভাই, কইনে চলে, তুমি কোথায় রাখছো? কি কস? জামাই কই মানে? রুমেই আছে, কই আর যাইব? দাদা ভাই, আমার জামাই গেছে, কি তুমি কি কেউ খেয়াল রাখবা না? আমার জামাই যদি তুমি আজকে নাই আনিয়ে ধরে নিয়ে একটা কিছু হয়ে দিবে। ভাই ওইটা ভাবি লেরের খালা, ওইটাই তো জামাই, ভাবি বাইর করে দিছে। দাদা ভাই আমার বউ কই? দাদা ভাই আমার বউ এনে দেবা। আমার বউ কই? বউ কই মানে? তোরা তো দুজন একলগে সাথে গেছিলি, আর আমি তো এই জায়গায় বসা, রুমে তো আসে নাই। তোমরা এগুলো কি করতে রাখো? আমার বউ এনে দেবা, বউ এনে দেবা। আমার নালে ঘরে আমি থাকবো না ভাই, আমি গেলাম। জিল্লো, দেখ তো বাথরুমে কেউ আছে নাকি? কে বস, আপনি কি আগে যাবেন? এ তুই বেশি বুঝো কা? ভাই আমি তো এতক্ষণ বাথরুমে আছি, বাথরুমে তো কেউ নাই। হ্যাঁ ভাই, আপনি এই জায়গায় আঙ্গুল চোষেন, খেলে ওকে খুঁজতে পাইবেন। এই বস তুই না আমি? বস আমি, ও না তুই কাম নেই। তোরা এনে বয়ে বয়ে কি আমার চুল ছিল? ধরো না খাওয়ানো। তোমরা এনে ভাই নাটক করে, আমি গেলাম আমার জামাই খুঁজতে।
আনিকা তুমি এখানে? আরে থামো, একটু চুপ করে দাঁড়াও প্লিজ। তুমি এত বোকা কেন? আরে আমারও তো একটা জীবন, আমার জীবনটা তো তুমি তেজপাতা বানাই দিতেছো। বিয়ে বলতে কি বোঝো তুমি? তুমি হয়তো আমায় জোর করে বিয়ে করতে পারবে, কিন্তু আমার সাথে তো সুখে সংসার করতে পারবে না। আরে আমি তো ভালোই বাসি না তোমায়, আমি তো সেই শুরু থেকে আনিকাকে ভালোবাসি। তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আমার জীবনটা, আনিকার জীবনটা এইভাবে নষ্ট করো না। মাপ চাই তোমার কাছে, মুক্তি চাই একটু। আমি সেই শুরু থেকে শুধু আনিকাকেই ভালোবাসি, আমি বাঁচবো না আনিকাকে ছাড়া। তুমি কেন আসলে আমাদের মধ্যে? আমি সত্যি করে বলছি, সেই দিন আমি ভুল করে তোমার হাত ধরেছি। ওই দিন ওইখানে তোমার জায়গায় আনিকার থাকার কথা ছিল, আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমি মুক্তি চাই তোমার কাছে, আমাকে একটু মুক্তি দাও। ঈশান প্লিজ, আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কদম তোমার সাথে বাঁচতে চাই। প্লিজ তুমি সবকিছু থেকে আমাকে দূরে নিয়ে যাও, আমি আর এসব সহ্য করতে পারছি না। প্লিজ বোঝো। তুমি বিশ্বাস করো, এই ঝামেলা আমারও আর ভালো লাগতেছে না। ফেসে গেছি আমি। ওই দিন কেন যে ভুল করে ওর আটটা আমি ধরতে গেলাম, তুমি আমায় মাফ করে দিও। একটা ভুলে যে এত কিছু হবে আমি কখনো ভাবিনি। তুমি তো জানো, তোমাকে না দেখে প্রত্যেকটা মুহূর্তে আমি কতটা কষ্টে রয়েছি, তোমাকে আমি কতটা ভালোবাসি। আসলে মায়ায় পড়লে বোঝা যায় যে ভালোবাসার মানুষকে না দেখে থাকার কষ্ট কতটা। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমাদেরকে মুক্তি দাও। আমি খুব ভালোবাসি আনিকাকে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাদের জীবনটা এইভাবে নষ্ট করো না প্লিজ। তোমার ভাইয়ের অনেক পাওয়ার আছে, সে পাইলে আমাদেরকে মাইরে ফেলবে। তুমি আমাদেরকে পালাইতে দাও প্লিজ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। প্লিজ একটু বোঝো, না হেসে বোঝার ট্রাই করো। আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমরা তুমি বাঁচতে মাঝখানে কেন পারবো না। আসছো? আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আসলে আমি খুব বোকা, ভালোবাসা কি এটা আমি জানি না। আমি তোমাদের সাথে অনেক ভুল করেছি, পারলে আমাকে মাফ করে দিও। কোনোদিন কোনো পুরুষ আমায় নিয়ে ভাবেনি আমি বোকা বলে। ওই দিন ঈশান আমার হাত ধরে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমি ভেবেছি ও আমাকে পছন্দ করে, তাই খুব অল্প সময়ের মধ্যে ওকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সরি, আজ আমার ভুলের জন্যই এত কিছু হয়েছে। তুমি পারলে আমায় মাফ করে দিও। আসলে ভালোবাসার মানুষকে সবাই পায় না, তাই বলে ভালোবাসা ফুরায় না। আমি সারা জীবন তোমাকে দূর থেকেই ভালোবেসে যাব, তোমরা চিন্তা করো না। আমি দাদাভাইকে বলে তোমাদের আজই বিয়ের ব্যবস্থা করে দিব। আমার দোতারা খুলে গেল। কলেজ টু ফাইভ তুই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হ্যালো তোরা একটুগুলা লোক থাকতে ওরা পলাইলো কেমনে? কি করে মুখন আমার জীবনটা শেষ। ওরা যাক দিয়া, ওদের ছেড়ে দাও। আমার একটা ভালো দেখে ছেলে বিয়ে করে দেবো, ওই ছেলে আমি বিয়ে করবো না। ভাই, এই ইন্টুকুলু হাপায় লাইনে এসে ওর মাথায় কেমন মাল হয়েছে। এই তোর কারণে আজকে এই এত কিছু। ভাই, আমনের বলটা মানে আমনের ছোট ভাই পড়ে রয়েছে ওই জায়গায়, ওরা তো উঠেইল না। এই কান্দা দিয়ে
আমার বিয়ের স্বাদ মিটে গেছে, যেই বিবাহ অভিযান দেখে আসলাম। সব দোষ তোর। আমি ঠিকই কইছিলাম তুই একটা বোধাই, তোরে বোধাই গিরি লেগে আজকে এত কিছু হইলো। কেমন বোধাই? আমার আর অন্য মাইয়ের তফাৎ বুঝেন, এত বছর যাবত প্রেম করি এই বলদার লগে। বলদ জানি কোনানে, আমি তোর মতো বলদরে বিয়েই করবো না। আমি আর আরেকটা মেয়ের তফাৎ বোঝে না। আরে ভাই, আমি বলো তোই আর বোধাই হই যাই হই, আমি তো তোমারই। তুমিও যদি রাগ করে থাকো তাহলে কিভাবে চলবে? এমনি তো অনেক দূর হয়েছে, এখন আমি অনেক ক্লান্ত, একটু রেস্ট নেই।